চালের আটার রুটি ছাড়া কোরবানির ঈদটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আজকে আমি কিভাবে পারফেক্ট একটা চালের আটার রুটি তৈরি করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব, নতুনদের উপকারে আসতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পানি দিয়ে দিলাম। আমি যে কাপটা দিয়ে দিলাম সে কাপটা দিয়ে 3 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি, কারণ আটাও আমি দিব হচ্ছে 3 কাপ। মানে এখানে বিষয়টা হচ্ছে যে পরিমাণ আটা দিব তার একটু পানি বেশি দিতে হবে। মানে 1 কাপ আটা দিলে 1.5 কাপও পানি না, 1.5 কাপেরও কম। ঠিক এই মেজারমেন্টে পানি দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর আবার চলে আসলাম। এই যে একদম সফট হয়ে গেছে। তারপর আমি যে পাশে একটু ঠান্ডা পানি নিয়েছি, কারণ খুব গরম হাতে লাগবে, যার কারণে একটু কিন্তু পানি কিন্তু দেয়া না, জাস্ট হাতটা ভেজানো। এইভাবে করে লেচি কেটে নিচ্ছি যে কয়টা রুটি বানাবো। তারপরে এগুলোকে অবশ্যই ঢেকে রাখবো। যদি ভেজা একটা টাওয়াল বা কাপড় দিয়ে ঢেকে রাখা যায় তাহলে তো আরও বেশি ভালো, না হলেও ঢেকে রাখতেই হবে, না হলে উপর থেকে সবগুলো রুটি একসাথে বানাতে বানাতে শক্ত হয়ে যাবে। আর রুটি যখন বানাবো এই খামিরগুলোকে খুব ভালোভাবে অনেকক্ষণ থেকে মেখে নিতে হবে, তাইলে এই যে রুটির পাশে ফেটে যাবে না, মসৃণ থাকবে পাশটা। এভাবে সবগুলো রুটি আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আমি তো বেশ ভালোই রুটি বানালাম, এখানে প্রায় 10-12টা মনে হয় হবে। এভাবে রুটি বেনে এখন ভাজার পালা। এখন আমি রুটিগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এটার এভাবে ভাজলে যে দেখুন কালারটাও সুন্দর থাকবে আর কাঁচা কাঁচাও থাকবে না। প্রথমে একটু এক পাশ দিয়ে হালকা ছেঁকে উঠিয়ে নিয়ে পরের পাশটা খুবই ভালোভাবে চেপে ঘুরিয়ে ভেজে নিব। তারপরে যখন আরেক পাশ উল্টানো হয় তখন কিন্তু এটা আপনা আপনি ফুলে যাবে, এই যে এরকম ফুলকো হয়ে ফুলে যাবে। ব্যাস, আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। আমি প্রত্যেকটা রুটি এভাবে ভেজে নিয়েছি। ভিডিও তো লং হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এই যে দেখুন আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। কেমন পারফেক্ট হয়েছে, একদম নরম, মনে হচ্ছে একটা রুমাল আমি হাতে নিয়েছি, সেরকমটা মনে হচ্ছে আমার কাছে, এত সফট হয়েছে। আর এইভাবে যদি এই টিপস ফলো করে আপনারা তৈরি করেন তাহলে চালের আটার রুটি বানানো আর কোনো কষ্ট থাকবে না, কারণ একটা সময় আমিও পারতাম না। আচ্ছা, যাই হোক, কেমন লাগলো আমার আজকের রেসিপি বা ভিডিও, যেটাই বলেন না কেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।